দমদমে বিজেপি প্রার্থীর প্রচারে গোষ্ঠী কোন্দল। শিলভদ্র দত্তের সামনেই বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি, প্রার্থীর সামনে কারা থাকবেন তা নিয়ে একে অপরের সঙ্গে হাতাহাতি বচসাতে জড়িয়ে পড়েন দলীয় কর্মীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্ত, শিলভদ্র দত্তের সামনে বিজেপি কর্মীরা একে অপরের সঙ্গে বচসা, হাতাহাতি, ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়, কি বলছেন শিলভদ্র দত্ত? দেখো, যেটা জানা যাচ্ছে যে ওই আজকে সকালবেলা কিন্তু শিলভদ্র দত্তের রবিবার্ষ প্রচার ছিল এবং তিনি দলের একাধিক উচ্চতর নেতৃত্ব এবং যারা কর্মকর্তারা রয়েছেন, বিজেপির কর্মকর্তারা, তাদেরকে নিয়ে কিন্তু প্রচারে নামেন এবং সেই সময় যারা ইয়ং জেনারেশনরা রয়েছে বিজেপির, সেই তাদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয় যে কে শিলভদ্র দত্তের প্রচারে একদম ফ্রন্ট লাইনে থাকবে। সেই নিয়ে কিন্তু একটা নিজেদের মধ্যে বচসা এবং হাতাহাতি তৈরি হয় একাধিক জায়গায় এবং সেই হাতাহাতি জায়গাটা এমন ভাবে তৈরি হয় যাতে বিক্ষোভের সৃষ্টি হয় এবং শিলভদ্র দত্ত কিন্তু এই বিষয়ে কিছু বলতে চাননি। বলেছিলেন, যেটা জানা গিয়েছে দলীয় কর্মীদের তরফ থেকে, যে এটা নিজেদের ব্যাপার, সম্পূর্ণরূপে নিজেদের ব্যাপার এবং নিজেদের মধ্যেই তারা মিটিয়ে নিতে চান। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে কি বিজেপির অন্দরে এই লোকসভা নির্বাচনের আগেই এই যে কে আগে থাকবে, কে কার পরে থাকবে, এই নিয়ে কি একটা গোষ্ঠী কোন্দল? এটা কি প্রকাশ্যে নয়, এটা তো ক্যামেরায় সরাসরি ধরা পড়ছে। এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এবং এই বিষয়ে কিন্তু শাসক দলের তরফ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে। তারা বলেছে, একটা যে শুভেন্দুর বাহিনী তৈরি হয়েছে বিজেপি এবং অন্যদিকে এই যে যারা ইয়ং জেনারেশনের এই একটা বাহিনী তৈরি হয়ে গিয়েছে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপির অন্দরে একটা তীব্র গোলযোগ তৈরি হয়েছে এবং এই বিষয়টা কবে মিটবে এবং বিজেপির অন্দরে এই যে তীব্র গোলযোগ তৈরি হলো, সেটা কি দলকে অস্বস্তিতে ফেললো কি ফেললো না, এই বিষয় কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। ধন্যবাদ জয়ন্ত।